একবার ভাবুন, আপনি যখন কাউকে বিশ্বাস করেন, তার উপর নির্ভর করেন, আপনি কি চেয়েছিলেন সেই বিশ্বাস কখনো ভেঙে না যায়? ঠিক এমনই আল্লাহ আমাদের সমাজের জন্য একটি মৌলিক নীতি নির্ধারণ করে দিয়েছেন। তা হলো আমানতদারিতা, মানে বিশ্বাসযোগ্যতা, দায়িত্বপরায়ণতা। এই নীতিটা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, পুরো সমাজকেই শক্ত করে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা দেখি অনেক মানুষ দায়িত্বে অবহেলা করছে, মানুষের বিশ্বাস ভাঙছে, নিজের স্বার্থের জন্য খিয়ানত করছে। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো কেন আমানতদারিতা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা সত্যিকারের বিশ্বাসযোগ্য মানুষ হতে পারি। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন যে তোমরা আমানত তাদের হকদারের কাছে পৌঁছে দাও। সূরা আন-নিসা। এখানেই বোঝানো হয়েছে আমানত মানে শুধু টাকা পয়সা নয়, বরং দায়িত্ব, প্রতিশ্রুতি, ক্ষমতা, এমনকি আপনার সময় ও প্রতিভা। যে কোনো দায়িত্ব বা বিশ্বাস আমাদের উপর আর্পিত হয়েছে, তা সঠিকভাবে পালন করাটাই হলো প্রকৃত আমানতদারিতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। এই হাদিস আমাদের স্পষ্টভাবে বলে, আমানতদার হতে পারা ঈমানের সঙ্গে সরাসরি সংযুক্ত। অর্থাৎ আপনি যদি দায়িত্ব বা বিশ্বাসপত্র ভাঙেন, শুধু অন্যায় করছেন না, আপনার ঈমানকেও প্রভাবিত হচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি শত্রুদের আমানতও ফেরত দিয়েছেন। হিজরতের সময় কুরাইশদের মাল ফেরত দেওয়ার ঘটনা আমরা জানি। এখানেই শিক্ষা, আমানত শুধু বন্ধু বা আত্মীয়দের জন্য নয়, শত্রুর জন্যও রক্ষা করতে হবে। আমরা বুঝতে পারি আমানত অনেক ধরনের হতে পারে, যেমন আর্থিক আমানত, টাকা পয়সা, ধন সম্পদ, অংশীদার। আরেকটি হলো কথার আমানত, কাউকে কথা দিয়ে বা গোপনীয়তা দেওয়া, সেটা ঠিকভাবে রক্ষা করা। আরেকটি হলো দায়িত্বের আমানত, চাকরি, নেতৃত্ব, অভিভাবকত্ব। যে দায়িত্ব আমাদের উপর আর্পিত হয়েছে তা সঠিকভাবে পালন করা। আরেকটি হলো শরীর ও জীবন ও আমানত, নিজের দেহ, সময়, প্রতিভা সবই আল্লাহর দেওয়া আমানত। আজকের সমাজে আমরা দেখি অনেক মানুষ দায়িত্বের ওপর অবহেলা করছে, চাকরির দায়িত্বে ফাঁকি দিচ্ছে, রাজনীতিবিদরা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে দায়িত্ব পালন না করা, শিক্ষকরা বা কর্মকর্তা ঠিকমতো দায়িত্ব পালন না করা, পরিবারের দায়িত্বে অবহেলা, এসবই হলো আমানতের খিয়ানত। এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। হাদিসে আছে, যখন মানুষরা আমানত নষ্ট করবে তখন কিয়ামত আসবে। অর্থাৎ দায়িত্বে অবহেলা ও খিয়ানত সমাজে বিশৃঙ্খলা এবং অপরাধ বাড়িয়ে দেয়। এটি শুধু আল্লাহর কাছে নয়, বরং মানুষের কাছেও গ্রহণযোগ্য নয়। ইতিহাসে আমরা দেখি খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রকৃত আমানতদার। একবার তার নিজের ছেলে মদ পান করেছিলেন, তিনি তাকে কোনো ছাড় দেননি। ন্যায়ের চূড়ান্ত প্রয়োগই হলো প্রকৃত আমানতদারিতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক মহিলা চুরি করেছিলেন। কিছু লোক বলল, ওকে ছেড়ে দাও, সে সম্ভ্রান্ত পরিবারের। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো তাকেও আমি শাস্তি দিতাম। এটাই হচ্ছে আমানত। ইনসাফ ও আমানতদারিতা কোনো পক্ষপাতে বাধা পড়ে না। ব্যক্তিগত জীবনে আমরা প্রতিশ্রুতি রাখব, দায়িত্ব পালন করব, কারো গোপনীয়তা ভঙ্গ করব না। সামাজিক জীবনে অফিস, ব্যবসা, শিক্ষা, পরিবার, সব জায়গায় দায়িত্বের প্রতি সতর্ক থাকব, অন্যের আস্থা ভাঙব না। জাতীয় জীবনে নেতা বা সাধারণ মানুষ সবাই দায়িত্ব পালনে সৎ থাকব। ভোট, দায়িত্ব, ক্ষমতা সবকিছু আল্লাহর দেওয়া আমানত মনে করুন। এক মানুষ যখন আমানতদার হয়, তখন সমাজে শান্তি, আস্থা ও ন্যায়ের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। আসুন আমরা সবাই আল্লাহর দেওয়া দায়িত্ব ঠিকভাবে পালন করি, নিজেদের পরিবার ও সমাজকে শক্ত করি। তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ হবে উন্নত, ন্যায়পরায়ণ ও শান্তিপূর্ণ। স্মরণ রাখুন, আমানতদারিতা না থাকলে কোনো জাতি টিকে থাকতে পারে না। এটাই আমাদের ঈমানের সঙ্গে সরাসরি যুক্ত। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা দায়িত্বের প্রতি সতর্ক থাকব, স্বার্থ, দল বা পক্ষপাত ছাড়াই সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াবো। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যে সত্যিকারের অর্থে আমানতদার।